বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে হাঁটছে? বিশ্ব একটা বহুমাত্রিক কাঠামোর দিকে যাচ্ছে, সেখানে একাধিক দেশ উঠে এসেছে। একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত, আছে অর্থনৈতিক পরাশক্তি চীন ও অন্যতম পরাশক্তি রাশিয়া। এসব পরাশক্তিদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে হাঁটছে? শেখ হাসিনা সরকারের পালাবদলের পর সম্প্রতি 3 দিনের সফরে ঢাকায় এসেছিলেন 5 সদস্যের উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। একই সময়ে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ঢাকায় সফরের আগে তিনি দিল্লিতে আসেন। ঢাকা সফর শেষ করে তিনি আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জানা গেছে, এ সফরে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশে 2 দিনের সফর শেষে ভারতের দিল্লিতে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক বৈশ্বিক ইস্যু সহ জ্বালানি ও মহাকাশ নিয়ে আলোচনা হয়েছে। দিল্লি ওয়াশিংটন সংলাপে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি অংশ নিয়েছেন। শেখ হাসিনা সরকারের নির্বাচন পরবর্তী সময়ে গত 15ই মে ডোনাল্ড লু বাংলাদেশে আসেন। বৈঠক করেন সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড লু বলেন, আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। এবার ডোনাল্ড লু বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনের সঙ্গে। কিন্তু যুক্তরাষ্ট্রের এসব প্রতিনিধি দল মিডিয়ার সামনে কোনো কথা বলেননি। বিদেশি কোনো প্রতিনিধি দল আসলে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার একটা রীতি প্রচলন আছে। কিন্তু এখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ডোনাল্ড লুর কোনো যৌথ বিবৃতি পাওয়া যায়নি। কেনই বা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গণমাধ্যমে কোনো বিবৃতি দেননি? আবার লু দিল্লি থেকে ঢাকায় এসে আবার দিল্লিতে কেন গেলেন, এমন প্রশ্ন কূটনীতি বিশেষজ্ঞ থেকে জনমনেও উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত দৃঢ়। যুক্তরাষ্ট্র গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিয়ে বিশ্বের বিভিন্ন সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশেও তাদের এমন কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ বিভিন্ন ইস্যুতে অব্যাহত চাপের কূটনীতি প্রয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ নানা আইকনিক স্থাপনা করতে
চীন আমাদের সহায়তা করেছে। অপরদিকে রাশিয়া আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে সহায়তা করেছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিদিনের আমদানি বাণিজ্যে ভারতের উপর আমাদের অনেকটা নির্ভর করতে হচ্ছে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এটি যেমন আমাদের জন্য আশীর্বাদ, আবার এটি আমাদের জন্য মাথা ব্যথারও কারণ। আমরা একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া সবাইকে খুশি করতে পারবো না। সেক্ষেত্রে নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ কাকে কতটুকু খুশি করবে তা ভাবতে হবে।